আগুন পূজা করনেওয়ালা জায়গার আগুন নখলকে লগে লগে নিবি গেছে গিয়ারিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জমিন আইসন ও আবু লাহাবর বান্দিয়াটার নাম সোয়াইবা সাইবা বা সোয়াইবা এই আরে দৌড়িয়া কইতা আবু লাহাব তুমি কোনো খবর পাইছো নি বলি জি না কোনো খবর পাইছি না বলতে শুনো তোমার এক বাতুজা হয়েছে তোমার যে ভাই মারা গেছেন আবদুল্লাহ তান গর এস তোমার গে সুগরা হয়েছে ইলা সুন্দর সুগরা জমিনও নাই আস্তা গড় আলোকিত হয়ে গেছে হোক সুবহানাল্লাহ যেমতেই হুকন যে খুশি হয়ে হারিয়া তানে তোমার কি আরে মুখ দিয়ে হয়ে বাসা হয় তোরে আজাদ করে দিলাম অতবেলা খবর আই দিছ ও আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইছ তোমার আমি আজাদ করে দিলাম সুবহানাল্লাহ এর লাগে হইতে আস্তা শরীর দুজকও জ্বলিব বালা কামর যা যখন কিন্তু ও যে আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে সোমবার দিন সকালে তোমার কি আর ও জায়গার মধ্যে তাই তোমার কি জাহান্নামের মধ্যেও আল্লাহকে ও আগুনে তোমার কি আর ঠান্ডা করিয়া তান ইয়াতে শান্তি দিব হবে সুবহানাল্লাহ বালা কামর জাজা আল্লাহ দেখাইতা আমি কোনো বালা কাম করলে এটা বেকার ফেলাই না হইতে গিয়ে যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন সোয়াইবা দুধ পান করছেন এর বাদে তোমার কি আর মা হালিমা তাইব তাকিয়ারি গেছেন আরও মানুষ গেছেন তাইব তাকিয়ারিয়া এই দোষ তোমার হরুতা দায়ী হলে ভালো হইন দায়ী হলে যাওয়ার বাদে বালা বালা ঘর তাকিয়ারি সমস্ত বালা বালা হরুতা নিছেন ইয়া তো আল্লাহ নবীর দিকে এতিম আরও বাঙ্গা দুয়াঙ্গাত গড় দুয়ার টানে হয়ে গুছিছেন না তখন আইতে আইতে হলো ঘরে পড়ে গেছেন মা হালিমার কুটনিকও দুর্বল মানুষও দুর্বল এর লাগে তার পিছনে পড়ে গেছেন আইতে আইতে দেরি হয়েছে যখন তোমার কি দাঁড়ো আইসন আওয়ার বাজে আসন বালা বালা পরিবার কয়ের কাছে তোমার হরতা নাই সব তোমার বিলে সব নিছে গিয়া একমাত্র আন্দাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েও নিছে না তাই এতিম বইয়া খেয়েও নিছে না মা হালিমা কইলা ও আমার স্বামী যান তুমি শোনো খালিয়াতে ফিরিয়া যাওয়ার সেই যে মানে হইলা কোনটা ফাইলা নানি আমরা তানে লইয়া যাই গিয়া বলা হইব বেটিন তোর মাতর মধ্যে একটা আসর আছে বেটিন তোর মাতর মাঝে যদি এক বেটিন হয় এখার বাদ বেটারে বলা বানাইতে পারবা তার মাতো একটা আছে তো ওই সময় তার জামাই কইলা এই হুদ্দাও দিগু নিয়ে তুমি কিতা করতে নিয়ে তুমি মেন ধরি কোনটা পাও না তাহলে তোমার কি আর খিতার আওয়াজ উঠছনি তাই কইলা হুনক আইলা যে আমরা যাই কি মানুষে মুখ ফুড়িবা কোনটা ফাইলা না আইতো করে পড়ি গেছলাই কোনটা পাইছো না খালি হাতে ফিরিয়া যায় আমরা যেটা বাটো আছে আল্লাহ চাইলের মধ্যে বলা হইতো আমরা তাই নিয়ে গিয়া ও মা হালিমার কথায় তান স্বামীর দিল গলিল নরম হইল ও তাই এতিম আবদুল্লাহ কর্তা গিয়া রিয়া এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এতিম অবস্থা লইয়া গেছে এর লাগে নবীজি কইতে এতিমর মাথার হাত বুলাইয়া দিও এতিম রে ফাইলে এতিমর মাথার মধ্যে মায়া নজরে হাত বুলাইয়া দিও এবারে যে কোনো বাচ্চাও বুঝছনি এতিম যদি হয় তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলি তার মাথা যত কিছু চুল আছে অতটা নেকি তোমার নামায় আমলের মধ্যে লেখা হইব অর্থাৎ কোনো মানুষের চুল গণতে পারত না কোনো ক্ষমতা নাই চুল গণিবার অতএব অগণিত অসংখ্য নেকিও করে আল্লাহকে আপনার নামায় আমলের মধ্যে দান করবা সুবহানাল্লাহ তো যাই হোক আল্লাহ নবীর যে সময় লইয়া মা হালিমায় যাইতরা তখন আবদুল্লাহ লইয়া বইছ নাকি তোমারকে নবীজির মা হালিমার জামাইয়া লইয়া বইছ নাকি তখন তোমার গিয়া রিয়া উঠি তো যায় না উঠনি যায় না কিতা হইল রে উঠনি যায় না কিতা লাগিয়া তখন কইলে তুমি এক কাম করি বুঝছি আপনিও করে বই আর আমার কুলো তোমার গিয়া রিয়া তানে দেই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আগে দিয়া বইলা উঠনি এখন যায় যেই মাত্র উঠনি রোয়ানা দিছি এত রেইস আর এত জন বইতা পাত্রা না ওলা রেইস বাড়ি গেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী জিন্দা কেরামত ওলা রেইস বাড়িছি এবার ওলা যাওয়া শুরু হয়েছে হইতে গিয়ে আর যেগুলো আগে আসলা এরা ঘরে ফেলাই হল আগে তারা গেছেন ইয়া সুবহানাল্লাহ আর উঠনি এত তাজা হয়েছে সে কল্পনা করতে পারতো না উঠনি তোমার গিয়ার ইয়া উলনের মধ্যে ওলা দুধ হয়েছে সে হয়ে কল্পনা করতে পারতো না বাড়ি গিয়া খুঁজিস গিয়া গরুর যা তোমার ড্রাম আসলো যা তোমার কলর আসলো যা তোমার বাড়লে সব দুধে বড় পুরে গেছে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিন্দা কেরামত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, যদি কেউ আমার উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, তাহলে এই দুরূদ শরীফ ফিরিস্তার মাধ্যমে আমার কাছে পৌঁছানি হয়। যে সময় তারা হওয়া ফলো না আর হওয়া হলো না, দুরূদ ফায়দা হইল বাপুয়ার নামও নবীজির কাছে যায়, ফুয়ার নামও নবীজির কাছে যায়। যাওয়ার লগে লগে নবীজি এই দুরূদে গ্রহণ করিয়া আপনার উপরে আবার দুরুদ সালাম রে বেজিয়ে দেন, হয় সুবহানাল্লাহ। আর এই ফুরুজের মধ্যে হইতে 50টা ফায়দা আছে। 10 নেকি লেখা হয়, 10 বদি খাটা হয়, 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব হয়, সুবহানাল্লাহ। 50টা ফায়দা হওয়া যায় নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ি। এর বাদে শেষ না কইতা বৃহস্পতিবার দিন কথা রায় যে দুরূদ শরীফ পড়িবাই, অর্থাৎ শুক্রবার কো রায়। আমরা তফসির দুদিন হয়, এই দিন তোমার বৃহস্পতিবার, এত সৌভাগ্য। এই দিন দুরূদ কোনো ফিরিস্তা লাগে না। এদিন দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ নবীয়ে তার রওজা আতর তাকে হুনন হবে, সুবহানাল্লাহ সুবহান। এদিন দুরূদ শরীফ কোনো ফিরিস্তা লাগে না। শুক্রবার করে খাতির এই দিন দুরূদের মধ্যে এত বরকত, এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতর থেকে এই দুরূদ শরীফ রে হুনন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বৃহস্পতিবার করে আমরা সব এখানে বইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়িবার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়াজও গেলে বা তফসিরও গেলে যখন সুবহানাল্লাহ ও সবাই আলোকে সুবহানাল্লাহ হইতায়, যে কোনো জলসা গেলে আমিন খোয়ার সবাই আল্লাহুম্মা আমিন সবাই হইতা, বুঝছে নাই? ই কইল তোমার কাছে জলসা একটা রৌনক, একটা রোশনি, একটা সৌন্দর্য। এতে বোঝা যায় বাকি মানুষের মন নিস্তেজ না সতেজ আছে, বাকিগুলোর মন নিস্তেজ না সতেজ আছে। যখন আমিন এই সবাই আল্লাহুম্মা আমিন, ইনশাআল্লাহ হইতে সবাই ইনশাআল্লাহ হইতায়। এটার মধ্যে ফজিলত আছে, বরকত আছে। সাহাবায়ে কেরাম যখন নবীজির মহফিল বইতা, যখন নবীজি সুবহানাল্লাহ হইতা, সবাই এগুলোকে একজনে করবো না দিত, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হইতে আলহামদুলিল্লাহ, আল্লাহ করে সবাই আল্লাহু আকবার। এই সমস্ত জিনিসগুলো খোয়ার, ওয়াজ করা এবং আমল করা লাগে কর্তব্য। এটা হইলে ও কথা হয় যে ইনের মধ্যে একটা সাড়া আছে, মানে সব মানে হুনের এবং বুঝে। এবং যে সময় দুরূদ পড়া হয়, যখন তসবিহ পড়া হয়, অর্থাৎ এখানে চিল্লে না, নিজেই যে শোনা চলে একটা আওয়াজ দিয়ে পড়লে তোমার গিয়ারিয়া একটা সাড়া হওয়া, এটা বালা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই সমস্ত আমল করবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। চিন্তা করে কারণ নবীজির যুগ কী লাগলো। এখন যদি মুসবাই তোমার গিয়ে নওয়াজ এলান দিলা যে খেয়ে আগে বাড়ি মসজিদ থাকি, খেয়ে আগে মসজিদ থাকি বাড়িয়ে যাইত, ওরা তবলিগ জমা তাইলে তোমাকে দাওয়াত দেওয়া হয়, বাকি নমাজ বাদ দিন সম্বন্ধে আলোচনা হইব, খার আগে খেয়ে বাড়িয়ে যেত। আমরা মুসলমান কতটুকু আমরা নিজে চিন্তা করে মূল্যায়ন করি, কিন্তু নবীজির কত কষ্টর এই দিনা না, কত দূর যাইতেও না বইলে তোমার গিয়া বড় দূর 10-15 মিনিট যাইব, কিন্তু মানুষের জমা থেকে বানি যায়। এবারে বাড়ি উড়ি ছাড়িয়া তোমার কি ফুয়া ফুড়িন ছাড়িয়া খেত কিছু ছাড়িয়া গাড়ি বুঝকালিয়ে গাবে গাবি গেল গিয়া মসজিদও গিয়া আল্লাহ করে বইয়া মানুষের কাছে দিন খুঁজেইবা লাগিয়া রিয়া দাওয়াত দেওয়া হইল, কোনো মানুষ বইতে রাজি নাই, বুঝছেন? মানুষের তোমার গিয়া ঘুমতে রাজি নাই। আল্লাহ পাকে আমরা এই সমস্ত জিনিসটি খেয়াল দান করবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সমস্ত মানুষেরই তফসির ও তবলিগ গিয়ারিয়া সামিল হইবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমি হদিনও কইছি একদল মানুষ আছে তোমার গাছপুরকে ছাড়িয়া তবলিগ গেলা ওলা কথা, আমিও গেছি নিজে। সারাদিন মাধ্যমে কিছু সময় কিছু মানুষ পাওয়া যাব যেমন যাচ্ছে, অথচ সব তোর খেয়াল লেখা বইত না, খেয়ালটা আফত মনে করিয়া কত সময় বইব। কিন্তু একবার চিন্তা করো, আপনার খামর ক্ষতি নাই, ব্যবসার ক্ষতি নাই, হাফতার মোড়ে একদিন যে কোনো জায়গা, আমার খানকার কোনো কথা হয়, যে কোনো জায়গায় বইয়া যে কিছু মানুষ আল্লাহ বিল্লাহ করে, তে তোমার গিয়া যশনি নোংরা জলা তালকে বালা তারও সব হিলি গিলি গিয়া, ও নোংরা তারও তোমার গিয়া রিখতে হয়, তোমার কারণ পৌঁছে যায়। কথা আছে না নি? ইনো বইলে কত এক মানুষ আছে, আল্লাহ বিল্লাহ মানুষ আছে, সবলে একটা দোয়া করলে জিকির করলে অবশ্য আল্লাহ হেরার খাতির আরে মাফ করে দিবা। এখানে আমরা জানতাম না নি, এর লাগি হারিয়া দেখবা ইলাহান মানুষ আছে ও গাঁর মধ্যে, আমার গাঁর কথা হইয়া অন্য গাঁর কথা নাই, ও জমাতর বাজে হলাম খুললে তোমার গিয়া সামান্য কয়জন মানুষ, বাকি বাইরা মানুষ। আমার বড় তোমার গিয়া গাঙ্গর হবার সাহেব, ও নিত্যানপুর আমার শামসুল ভাই, ও রংপুরের একজন, ও সোনাপুরের একজন, এটা তো বলা নাই, এটা তো ইসলামর তোমার মানহানি হয়।
আমরা বোঝা রবিবার শুক্রবার হইয়া দেওয়া হয়েছে, কিন্তু বহুত মানুষ আছে মরমর জলসার সময় দোকানে বইয়ে আড্ডা মারে, দোকানে বইয়ে আড্ডা মারে, তার কথা দিতাম নাই, বুঝছো নি, দিতাম নাই, বুঝছো নি। তো আইলেও আমার খেলা মৌলানা সমিতি তো বাড়ি তো নাই, নাইলে কতক্ষণ কম তো নাই, আমি আর যেটা যেখানে ফাইবার ফাইমু। আমরা যখন ফাগুড়ি দেব হয় তখন খোয়াইছি মানুষের মানক আর না মানো, তুমি তোমার দিনের কত চালাইয়া যাও। পাশে লোকে কিনা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন ধ্যানের মধ্যে, তখন তোমার গিয়া দিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। মা খাদিজা মুসলমান হয়েছেন সকল আগে, বেটান বেটিন সমস্ত আগে সকল ফইলা করে কলমা ফড্ডা যে আল্লাহর বান্দি, তাই নইলে গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবার মা, আমরা সব মুসলমানের মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর, আরেক বিয়াতি আল্লাহ নবীর বয়স তোমার 25 বছর। আস্তা দুনিয়ার বেঠিন সমস্ত নবীজিকে ফাগলার দেওয়ানা, নবীজির চেহারাও তো সুন্দর, এত খুবসুরত, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ওই লাগে ইসুফ আলাইহিস সালাম, কিন্তু তান থেকে আরও সুন্দর হয়, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম থেকে আরও সুন্দর সমস্ত বেটিনতে। আমার যদি নবীজের স্বামী হিসাবে বর্ণনা করতা, আমার যদি নবীজে তান গরহানো হইতা, সমস্ত ফাগলার দেওয়ানা, কিন্তু আল্লাহর মনসার মর্জি হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতরা আল্লাহ নবী ব্যবসা থাকি আইতা এদলা নবী দাইন দেখতরা যে সময় ময়দান ও নবীজি আঠিয়ায় একটুরা মেঘে নবীজিরে সেবা দে সেবা দে সেবা দে। যখন তোমার ময়দান ও আঠোয় রোহিত ডাকতে দেয় না, মেঘর শাখায় নবীজিরে সেবা দে। যখন গাছর দারোয়ান গাছ জুখিয়ে গিয়া নবীজিরে তাজিম করে, ওটা দেখি আর ইতানে আসি কই গেলা, হইলাম মনে করলাম আমার জীবনে বিয়া করতাম নাই, জীবনে শাদি করতাম নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার কিসমত করে আমি তানে শাদি করবো, সুবহানাল্লাহ। ও তান প্রস্তাব দিলা। যখন নবীজি কেরামত দেখলা, দেখি আর ইয়া নবীজির ইমান ও আল্লাহ, আল্লাহ নবীরে শাদিও করলাম। কিতা লাগে আল্লাহর হেকমত হইল, নবীজি জন্মিয়া তো মারে ভাইছেন, তার 6 বছর বাদে মা মারা গেছে, 6 মাস আগে বাহ মারা গেছে। এখন একটা বয়স্কা বেটির দরকার, যদি চেংলা ফুড়ি হয় তাই গাড়ে হেরা বাজু গেলি বাবারে আর যন্ত্রণা, প্রত্যেক দিন তাই হনে আবার খানি দেও, 3 মাইল ফালা 3 কিলোমিটার ফাল্লা হওয়া দিয়ে তারা খানি দেওয়ার সাহায্য গাড়ি ছাড়ি থাকুন কোনো মানবনি মানতরে এল লাগিয়ে রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন 3 দিন খানি লইয়া যাইতা, গারে হেরার মধ্যে নবীজি আল্লাহর ধ্যান রইতা। আল্লাহর ধ্যান হইল, আয় আল্লাহ এ আসমান ডে খিলা বানাইল, খরগে বানাইল, এই জমিন খিলা হইল, ও তো উষা উষা ফাড়িতা খিলা হইল, আয় আল্লাহ এই নদী নালা খিলা হইল, অত বড় বড় বিল খিলা হইল, আওয়ার খিতা হইল। এই সময় চিন্তা করতে 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 আল্লাহ নবীর বয়স যখন 40 বছর ফুরি গেছে গিয়ারিয়া, আল্লাহ নবী 25 বছর বিয়া করছেন, আর তোমার গিয়ারিয়া 40 বছরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আইছে। আল্লাহ নবীর কাছে তোমার গিয়া জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আস্তা তোমার গারে হেরার গাড়া নূরে নূরান্বিত হয়ে গেছে গিয়ারিয়া, এর লাগে জবলে নূর হয়, এই তোর গারে হেরারি ফাট জবলে নূর হয়, নূরে নূরান্বিত হয়ে গেছে গিয়ারিয়া। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইছেন, আইয়া কইছেন কিলাইছেন, মাথাত খালো চুল, সাদা কাপড়, মানুষের বেশি আইছেন, নাইলে নবীদের রাইলিবা। আইয়া রে বইছেন, বইয়া কইছেন ইকরা, ও নবী তুমি পড়ো, ইকরা, ইকরা অর্থ পড়ো, ও তুমি পড়ো। নবীজিও কইছে আমি পড়া জানি না, আমি কোনো মিয়া সাহর কাছে পড়িছি না, মার কাছেও নাই, বাবার কাছেও নাই, মসজিদের কোনো মিয়া সাহর কাছে, স্কুলের কোনো মাস্টারের কাছেও নাই, আমি কিলা পড়ি, আমি পড়া জানি না। 3 বার হওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইল আলাইহিস সালাম রে লিয়া 10 জনের সিনায় সিনায় মিলাইয়া মোয়ানাকা করা হয়েছে, অর্থাৎ তানে দাবুচা দিয়েছেন, যে দাবুচার কারণে নবীজির গুড় দাবু তৈছেন ফাটিয়া চিল্লা চিল্লা হয়ে গেছে গিয়ারিয়া। এর বাদে কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 4টা আয়াত হল ফইলা কোরআনে করিমুর মধ্যে নাযিল হয়েছে। যখন তাই দাবুচা দিছেন তখন আর নবীজি পড়তে অসুবিধা হয়েছে না, দিলর পর্দা খুলে গেছে, লগে লগে পড়ে দিতে পারছেন। এই 4টা আয়াত দিয়ারিয়া জিবরাইল গেছে গিয়া, তার লগে লগে জ্বর উঠে গেছে গিয়ারিয়া। ওহির বোঝা এত কঠিন যে নবী
বদনের মধ্যে 40 জন মর্দর কুব্বত রইত, তার সিনার মধ্যে 40 জন মর্দর কুব্বত রইত, জিহাদর ময়দানে 70 জন মর্দর কুব্বত রইত। ও নবীদের জ্বর উঠে গেছে, বোখার উঠার বাদী মাথা ঘুরায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার গেছে, ওইটা মাই নাই, বাপ নাই, ভাই নাই। ওই সময় বাল্লাই 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 গারে হেরা থাকি বাল্লাই 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 নামি আইসো আঁকা বাঁকা ভত লামি লামি আইসো আই বাড়ি কইসন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়তো গুণবতী রমণী আসলা বাবিওয়ালা হইতা বিবির নসিহত। আর দিন নবীজি আইতার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝইতা হইতা বড় খুশি বাসে আইসন নবীজিরে দেখিয়া তান ওড়না দিয়া খোবালর কাম মুখর কাম মুছিয়া দিতা। আইজ নবীজি আইতা বাঙ্গুরুঙ্গু অবস্থায়, আগর দিন কোলাইলা কুশমিজাজি না বাঙ্গুরুঙ্গু অবস্থায় মন বাড়ি বাড়ি ফরমাইলা, ও আমার স্বামী যান আর দিন বড় খুশি বাসে আয় না বুধবাইয়া ঘর শাড়ি দিস গথর তুমি হব চাড়ি হব চাই আপনার খিতা হয়েছে আমার এখন। তাই ফরমাইলা, খাদিজারি জাম বিলুনি জাম বিলুনি জাম বিলুনি, অর্থ হইলে আমারে ডাকো, আমার কম্বল দিয়া ডাকো, আমারে কম্বল দিয়া ডাকো, আমার তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে। ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই কম্বল দিয়া দিয়ে বিছনা করিয়া নবীজিরে রাখিছন। আল্লাহ নবীর ওলাহান জ্বর উঠিছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমার জ্বরের মধ্যে গিয়ারিয়া প্রলাপ করা আরম্ভ করছেন। হরুতায় তা উঠিলে আউরি দৌড়ি বকে, বড় মানুষে বকে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা, খাদিজা তোমারে কোনো দিন কুদ্দা হইলে আমারে তুমি মাফ দিও, আমি আর বাঁচতাম নাই, আমি আর বাঁচতাম নাই। খাদিজা আমারে তুমি মাফ করে দিও, কোনোদিন কোনটা খইয়া থাকিতে মনো দুঃখ আনিও না, আমি আর বাঁচতাম নাই। তাই ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতা হয়েছে, আপনি বাঁচিতা নাই, আপনি ওলাবালা মানুষ, ওলাবালা মানুষ, দুনিয়ার সব মানুষ আপনি আল আমিন আসাদিক কইন, আপনি সত্যবাদী, আপনি বিশ্বাসী কইন, আপনি কিতা লাগিয়ারি তা করেন আমার এখন চাই। খাদিজারি আমার ওলা 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 ঘটনা, যার কারণে আমার কলিজা গুর্দা ফাটি গেছে গিয়া, আমার জ্বর উঠে গেছে, আমি এই জ্বর ডেরিঙ্গাইয়ে বাঁচতাম না, আমি মারা যাইমো। ও আমার স্বামী যান, আপনি শুনুন, আপনি ওলা বালা মানু, এতিম হরু তারে আপনি আদর করুন, লাড়ি বেটিন তোর খবরগিরিও করুন, তোমার বেমারি মানুষের খবরগিরিও করুন, লাড়ি বেটি মানুষন লাগে দোয়া করুন, এবার দুশ্মনও লাগে দোয়া করুন। আপনি ওলা বালা মানু, ওলা বালা মানু, দুনিয়ার জমিনও আপনার লাগানে বালা মানু নাই। বেটিন তোর মাথার মধ্যে নেক আসর আছে, খাস করে বিবিও হল নে কইলি তারা মাথার মধ্যে এরা নেক আসর আছে। ওইটা খাদিজা জিব্রাইলর দাবুজা ভাইয়া, আমি যেবার পরিমাণ কষ্ট পাইছিলাম, তোমার এই মিঠা মিঠা মাতি আমার সমস্ত দুঃখ পানি হয়ে গেছি। জমিন ইতা মাত আমার এখবা কোনো একজন মানুষ নাই, একমাত্র তুমি, একমাত্র তুমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, খাদিজা আমি কিতা করতাম খোসাই, আমার 60টা আয়াত ওখানে একজনে দিয়া গেছে বলে কিতা খোসাই, বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে কোনো দিন তো ইতা মাত খাওয়ার মুখ হচ্ছে না, আর কোনো মিতিলা ছন্দ লাগাইল মাত হল শোনা গেছে না। আপনি এক কাম করুন, আমার লগে চলুন, আমার চাচার গরু ভাই নফল ইবনে ওয়ারাকা এইদিন আগর কিতাবর পণ্ডিত, তওরাত ইঞ্জিল জবুরের পণ্ডিত, তান গেছে লইয়া যাইছেন দেখ, তান কিতাব ও তানে স্বামী গল অসলি বিজনেস পড়ে গেলে বেটিনতে খেজমত হতা, বেটিনতে তান তবিও করতা, বালা বালা মিয়া সবর কিছু রাস্তা কাছে লইয়া যাইতা, ইসলামর ইতিহাস এইটা হতা আছে। ও তাই নবীজিরে লইছন, নবীজে তার খান্দ হাত দিয়ে দৌড়ছন, ও দড়ি 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 লইয়া নফল ইবনে ওয়ারাকার কাছে গেছে। ইয়ারে হইলা বাইজান আমরা একটা ঘটনা বলি কিতা, বলি আমার স্বামী গারে হেরার মধ্যে থাকুন, আর তোমার গিয়া ওলাহান তার সামনে ওজন আইসুন, সাতাল এব্বাস লইয়া খালা কোনো চুল আইয়া খুঁজুন ফোড়ো, তাই খুঁজুন ফোড়া জানি না, এবার তো খুঁজুন ফোড়ো, আর তাই খুঁজুন ফোড়া জানি না। ওরা 3বার খোয়ার বাদি তাই ওলা সিনাই সিনাই মিলাইয়া ওলা দাবু চা দিছন, যার কারণে তাই বুঝে সিনা ফাটি গেছি, আর তার লগে লগে জ্বর উঠে গেছে। এই 4টা আয়াত হইল ওটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা ওয়া
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই সময় কইলা নগলিম ওরাকা তাসা করবাই, আয় খাদিজা তুমি বড় ভাগ্যবতী রমণী, তোমার মতো ভাগ্যবান রমতী আর দুনিয়ার মধ্যে নাই। বলে খানে তোমার স্বামী আজ নবুয়ত লাভ করছে, হোক সুবহানাল্লাহ। তোমার স্বামী আজ নবুয়ত লাভ করছো। এন যাই নিলা এন জিব্রাইল, এন তোমার মুসার কাছে ঈসার কাছে আইসন, বাকি সব নবীর কাছে আইসন, এন জিব্রাইল এন আরও আইবা, বুঝছো? এন তোমার স্বামী নবুয়তে লাভ করছো, তোমার মতো ভাগ্যবতী রমণী জমিনের মধ্যে নাই। আচ্ছা, আমি আফসোস করি, আর আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি গুজা হয়ে গেছি, কি বাঁচতাম না। কিন্তু মক্কার মানুষের যখন তোমার স্বামীরে জানে মারবার চেষ্টা করবা, তখন যে আমি রইতাম তা সাহায্য করলাম মনে, কিন্তু আমি সময় তো রইতাম না। আমি দেখিয়া যে সময় আমি আর নাই মরি দেখবে। এই কথা শুনিয়া ফুইলা বড় খুশি হয়েছিলা, তার স্বামীয়ে তোমার নবুয়তি ভাইছন, যখন মক্কার মানুষে মারবার চেষ্টা করবা, এই কথা শুনিয়া দিয়া তার ওরকম দুঃখ আইল। বলে কি আমার স্বামী অত তোমার নেকার মানুষ, সব মানুষে আল্লাহ আমিন কইন, আজ সাদি কইন, তার মারতা কিতা লাগে? বলতে হ্যাঁ, দিনের দাওয়াত দিলে অন্যান্য নবীর অত্যাচার করা হয়েছে, অন্যান্য নবী হলের মারপিট করা হয়েছে, ডিল মারা হয়েছে, তোমার স্বামীর হল্লা করে, এমনকি এই দেশও দিয়ে দেওয়া হইতে হয়। তাই বলে অন্যান্য আগর কিতাবও লেখা আছে, তওরাত ইনজিল জবুরও লেখা আছে। ও কথা শুনিয়া বাড়ি যাইলা, আইয়ার কইলা কিতা করতাম খোঁজতাম, বলে সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ সবর করনে ওলার লোকে তা কইন। ও তার বাড়িতে ইয়ার বইছন, তখন তোমার হিদিবার গাড়ে হেরাত ভালো হইয়া গেলা। যাওয়ার বাদে আল্লাহ পাক বরবর দিগার আলমে ফরমাইলা, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, তুমি একলা একলা আল্লাহ আল্লাহ করে আমি রাজি নাই, একলা একলা আল্লাহ আল্লাহ করিয়া তুমি পার হইতে নাই। তোমার আখড়াওয়া যেটা মানুষ আসন, আরও যেটা তোমার উম্মত করাছন, এরারে তুমি আল্লাহর ভয় দেখাও, এরারে ইমানোর দাওয়াত দাও, এরারে তোমার গিয়া দুজগর ভয় দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গেইলা, আইয়া কিতাব বুদ্ধি করতা, তখন তোর মাইক নাই, লাউড স্পিকার নাই, চিল্লাই হজর মানুষের হইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উড়িলা, উঠিয়ারে আওয়াজ দিলা, একটা আওয়াজ দিলে হিন্দুর একটা রসুম আছে, সব মানুষ দৌড়িয়া আইয়া পাড়র ফাদো দেশে তোমার গিয়ারে সব হাজির হইলা। হাজির হওয়ার বাদে তারা গেলাম, আমরা ডাকলা কিতা লাগিয়া, বলে ডাকিলাম তুমি তাই হুনো সাইন কুপালাম মতে মাত বুঝিও। আমি যদি কই ও ফাড়র আওড়াই থাকিয়া একদল দুশ্মন আইতা তোমার তানে আক্রমণ করবা, তুমি তাই বিশ্বাস করবাইনি। তারা কইলা আমরা কোনো দিন মিশা মাত মাতইন না, কোনো দিন আমি ভুল মাত মাতইন না, আপনি সত্যবাদী, গতিকে আপনি যদি কইতে হাসা হইব। আরও দলে কইতা আমরা তলে দেখি আর না, আপনি উপরে আমরা অনেক উপরে, আপনি দেখতে আই থাকি না সত্য হইব, গতিকে যা হইবা সত্য হইব, সত্য হইব ঠিক নিহত, তাহলে তুমি তাই হনো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, কুরাইশ বংশের মানুষ নাই, দুনিয়ার মানুষ, তুমি তাই শুনো, মুখে মুখে তুমি তাই পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নাজাত পাইবাই, মুক্তি পাইবাই, জন্নত যাইবাই। যেই মাত্র হয়েছ, এই মাত্র তারা খানা গুছা আরম্ভ করছেন, ওটা শুনিবা লাগে আমরা তোরা আনছনি। তুমি দেখা নাই মক্কার ঘর 360টা আমরা ভগবান, 360টা আমরা খুদা, আমরা এরার খুদা বাট করি, কোনো গো সোনার, কোনো গো রূপার, কোনো গো পিতল, কোনো গো হাসর, আর ওটা তুই তুমি আর মাছ বাকরছনি। ওই সময় তোমার স্বয়ং পাইয়া টানছা আবু লাহাব, আবু লাহাবে ফাত্তর উঠাইছন, ফাত্তর উঠাই হারিয়া সাই নবীজি একবারে লগে লগে নাহারি বিরে মারি লইতা। যেই মাত্র ফাত্তর উঠাইছন, আল্লাহ বাকে হয়েছে আয় জিবরা তুমি হিরবার আয়া থইয়া যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যেই মাত্র এই মাত্র ঘাত আবু লাহাবে ফাত্তর তুলিয়া লাড়ি আগে তাবার সন্ধ্যা লগে লগে তবু সইয়া ফাত্তর পড়ে গেছে। নাউজুবিল্লাহ, দুনিয়ায় তোমার গিয়া শরীর মারা, বাজু মারা, হাত মারা, ফাও মারা মারাইল। আবু লাহাবে এই বদবক্তির কারণে যেই মাত্র ফাত্তর চলছেন নবীদের মারবার লাগিয়া আল্লাহর আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুটা হাত ধ্বংস হইয়া যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানুষের কামাই কসবর মধ্যে সবচেয়ে বড় হইল টেকা নাই, পয়সা নাই, জমিন নাই, দ্বন্দ্ব কোনটা মানুষের আওলাদ,
টেকায় মাতে না, গড়ে মাতে না, সন্দুকে মাতে না, বন্দুকে মাতে না, আওলাদে মাতি। বিপদও পড়লে আপনার জিগাইব কিতা করতাম, বিপদও পড়লে জিগাইব আপনার আপনি কিতা খাইতা নি, কিতা হইতো নি, কিতা করতাম নি। আওলাদের সবচেয়ে কোরআনের ভাষায় বড় কামাই সব মানুষের আওলাদের সব থেকে মানুষের সম্পদ আল্লাহ হে ও ধ্বংসক, আর তা যা খামাই সব আছে সমস্ত ধ্বংস হইয়া যাও। আর তার বউ তোমার গম্যে জমির ফাড়ো গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে আটিয়ে মসজিদ হইতা এই ফতর মধ্যে যাবা দিয়ে বিছাই বিছে বিছে খাটা ধুইত, বাবুলোর গাছর ডাল ধুইত, নবীজির ফার মধ্যে আমাইতো সেনকারিত, নবীজি দুঃখ পাইতা। ও আল্লাহ বাকে কিতা করলা জানো নি? আল্লাহ বাকে আবুল আবার আর ধ্বংস হয়ে গেল, আর থ মারি লাইল, গরম মধ্যে রইতে 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 ফুলিয়া খোলা গাছ হইল। নাউযুবিল্লাহ। এর বাদে তোমার গিয়া মানে হইল আবুল আহাব তোমার বউরে জঙ্গল দিয়া তো তুমি তোমাকে গোসা না নিল। আজ কিতা হয়েছে ঘটনা তুমি জানো নি? আজ মাথার মধ্যে তোমার বাবুল ডালর গোসার ডাল লইয়া তান বাড়ি যাইতা, আবার সময় ফতোয়ার বাজে তান তন্দ্রা আইছে, জিমানি আইছে, এক জায়গা টিলা রাউড়ি সেবার মধ্যে উবাইছেন। ওই সময় আজাবর ভিজিতা ইয়ারিয়া ধাক্কা মারি তার মাথার তাকে বুঝাও গো ফেলাইছেন, আর গলার মধ্যে রসি ওসা বেড়া লাগাইয়া দিছেন, যার কারণে এই বুঝা টানি টানি একবার সৌ নিচর কাড়াত লইয়া গেছে গিয়ারিয়া। তান মুখ আর তুমি দেখতাই নাই, তাই হনের মধ্যে ফাঁস লাগি মারা যাইবা। তেব হয় না বলে আল্লাহ নবীর কারণে আমার হাত গেল, ইমান আনিলাই, তেব হয় না আসল ইমান আনে না। এরপরে মানে কইলে ফুরি বউ তো তোমার জঙ্গল মারা গেলা, তুমি গরমের মধ্যে অবশ মানু ফুয়ারে আমরা লোকে সমর মূল্যকে ব্যবসা দেও, অন্য কিছু রুজি রোজগার করি কিছু আনলে বইয়া বইয়া হুতি হুতি খাইবাই। কইলা না না বলে এখানে আমি জানি মোহাম্মদর বহুত দোয়া লাগি যাইব, মোহাম্মদর বহুত দোয়া লাগলে আমার ফুয়াও ধ্বংস হয়ে যাব, বউ গেছে গিয়ারিয়া। কইলা না না তোমার ফুয়ারে আমরা মাঝে লইয়া ফুটিমু, রায় যেন রইতাম তারে মাঝে লইয়া ফুটিমু, কোনো জাত তোমার গিয়ারে বাগে খাইতো না, এ বাগে খাইতো না, ডরাইও না। কথা বুঝাইয়া রে ফুয়ারে লইয়া গেলা। দেখুন আল্লাহর কুদরত, যে জায়গা যাইছি যে জায়গার মধ্যে তাম্বু ফেলাইছন তান ফুয়ারে মাঝে ধুইয়া 4-500 মানুষ চতুর্দিকে বেরিয়ে আর রাইত ফুটিছন। একটা জঙ্গল থাকে বাঘ আইছে, সবরে হুঙ্গে হুঙ্গি যায় খেউরে ছয় না, সবরে হুঙ্গে হুঙ্গি যায় খেউরে ছয় না। ঘুরতে 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 এক এক করে সমস্ত হুঙ্গিল, খেউরে খায় না, খেউরে ছয় না। ও মাঝে গিয়ে পাইছে আবুল আবর ছেলে উঠাইবা, তারে গিয়ে পাইছে সিনার উপরে বইছে, হলিঞ্জা গুড়দা বার করে খাইছে, সমস্ত রক্ত মাংস খাইয়া আরিয়া খেউরে গেছে। তোমার গিয়ে কোনো জাত দুঃখ কষ্ট নাই, খেউরে শুইছে না, কোনো দুঃখ শীতম দিছে না, ভয় ভীতি পাইছে না। আস্তে আস্তে হে তার জঙ্গলের মধ্যে গেছে গিয়ারিয়া, অর্থাৎ নবীর দুশ্মনটি ধ্বংস করবার লাগিয়ারিয়া হে তোমার ও জায়গার মধ্যে আইস। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা এই দুনিয়ার জমিনে তুমি তাই দেখো নবী লোকে লাগলে জেলা মানুষের ওলাখান অবস্থা হয়, নবীর ওয়ারিস যারা উলামা হলাছন এরা লোকে লাগিও নালে এরা লোকে তুমি তাই জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে লোকে তোমার গিয়ারি সম্পর্ক রাখবো, যে যা লোকে তার লোক রাখবো, তা লোকে তার হাসর হইব, তা লোকে তার কিয়ামত হইব। বহুত মানে আবু জহলের লগে যুজক হয়ে যাইবা, বহুত আবুল আবুর লগে যুজক হয়ে যাইবা, বহুত মানে ফেরাউনের লগে যুজক হয়ে যাইবা, হামানের লগে সাদ্দাদের লগে কারুন লগে যাইবা, যার মধ্যে এই সমস্ত খাসলত হওয়া যাইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই ফেরাউনের খাসলত আমরা তাকে দূর করে দেখো। আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদি তুমি যখন আল্লাহ পাকে আমরা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা, ধন্য তোমার কোলমান, তোমার কোলে জন্ম নিলেন নবী মুদির দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মোহাম্মদ। আল্লাহ পাকে দেখাইয়ে দিতা ইয়ালি ডালি 12 ঘন্টা হইয়া কোনো লাভ নাই, গোষ্ঠী কাড়া বড় হইয়া লাভ নাই। এক মোহাম্মদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আখলা বাই নাই, বই নাই, খেও নাই, কিন্তু তার আমল আখলাক দিয়া আস্থা পৃথিবীর মধ্যে আল্লাহ নবী শ্রদ্ধেয় পূজিত এবং সমস্ত মানুষ শ্রদ্ধার পাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ভাইও নাই, বইনও নাই, জন্মর আগে বাপ নাই, জন্ম বাদে মাও নাই, 2 বছর বাদে তোমার দাদাও নাই, 12 বছর বাদে সসাও নাই, খেও নাই, আল্লাহ আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যে আমল আখলাক চরিত্র তৈয়া গেছেন, দুনিয়ার মানুষে ও চরিত্র বলে সমস্ত মানুষ শ্রদ্ধার পাত্র, গুণের পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীদের জীবন থেকে আমরা রে নেক আমল করবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ধন্য অগ মা আমিনা, ধন্য তোমার কোলমান, তোমার কোলে জন্ম নিলেন নবী মুদির দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জমিনও না আইতা তাহলে জমিন আইজ অন্ধকার হইল নি, আইজ জমিন ওলাহান হইল কিতা লাগিয়া দিয়া। যে সময় নূহ আলাইহিস সালাম জমিনও আইসন, নূহ আলাইহিস সালামের বয়স হলো 950 বছর, আমরা নবীজির বয়স মাত্র 63 বছর। আল্লাহ নবী নবুয়তি হয়েছে 40 বছরও, আর বাকি 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। এর বাদে নবীজির ডিউটি নাই, জমিন থেকে বিদায় গেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর জমিনে রইয়া কুল্লের 40 জন বেটা মানুষ আর 40 জন বেটি মানুষ মুসলমান বানাইছে। চিন্তা তো করেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার কওমরে আইতো দাওয়াত দিলাম, দিনও দাওয়াত দিলাম, যে সময় দাওয়াত তারা খানা আঙ্গুল দিয়ে আরি তো মাঝে দুইতে দেবি করি, তারা আঙ্গুল দিয়ে উল্টা হতে আমার তো খড় দেয় ফিরায়। ওলা সব গুরিলায়, বুঝছেন? যা নবী থাকতে আমরা তো আদ না মানুষ। আল্লাহ শুকুর বহুত মনে আপনারা বইছেন, ওটাও আল্লাহর শুক্রিয়া। দিনের মাত হোনা বড় কঠিন, দিনের মাত্রে তোমার আঙ্গাজ হওয়া বড় কঠিন, দিনের জলসা বড় কঠিন। এখন গিয়া দেখো ও গার দিকে 50% ফাইন হয় দোকান বাদ তোমার বইয়া হারি আড্ডা মারে বাজে খেও ঠিক চাই ঘরে খেও তোমার ইতামাতে বুঝছেন? এখানে হাসা কথা বুঝছে। তো এটা থাকবো কেমতের আগন্ধ থাকবো। আবু জেলও আছে, আবুল আহাবও আছে, তার জিয়াই তার না থাকলেও তার বংশধর আছে, বুঝছেন? যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাতল করছেন, শহীদ করছেন, এরা হিন্দু মানুষ নাই, এরা তোমার ইহুদি নাই, নাসারা নাই, মুশরিক নাই, এরা সব মুসলমান। এজিদ তার বাপ খুব বড় সাহাবী আলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এন ছেলে এজিদ মদ পান খরতা আমার ডাম মতো হাইতা। এর বাদে শয়তানি খবিসি পরকিয়া সব কিছু খরতা, কিন্তু গদির লোভে আল্লাহ নবীর বংশ, আল্লাহ নবীর খানদান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গিয়ারে শহীদ করা হইল। এর বাদে হে বড়াই দিয়া এখন তোমার কুফানগরী চতুর্বাইদের খল্লাগু ঘুরাও, সব মানুষে দেখো আমার কী করছো প্রতাপ আছে না, আউযুবিল্লাহ। চিন্তা তো করে আইজও বহুত মানুষ আছে এই তোমার এজিদের বংশধর এই দুনিয়ার জমিনে, তার মধ্যে দয়া নাই ময়া নাই, কিন্তু বুঝে না। আল্লাহ পাকে তারা রে সহি সমজ দান করুক, আল্লাহুম্মা আমিন। চিন্তা তো করুন। শুক্রবারে মসজিদে দাঁড়িয়ে দেওয়া হয়েছে যেমন তুমি আল্লাহ নবীর 12 রবিউল আউয়াল, আল্লাহ নবীর জন্মর তারিখ, ও দিন তোমার গিয়া দিন সম্বন্ধে আলোচনা হইব, নবীজির জীবনচরিত্র আলোচনা হইব, ওলা সব কিছু এলান করে দেওয়া হয়েছে। এবার তোমার গিয়ে বাইরে মানুষ কত মানুষ, লোকের মানুষ কম, তো বাজারে গিয়া দেখো আস্তা হাফতায় কোনো কি বাজার করা উচিত নাই, কিন্তু এটা খোয়ার উদ্দেশ্য ছিল আমার কুত্তা লাগে নাই, আপনাই তো লাগে হইয়া যার যারি আমল যার যারি। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতে, আয়েশা তুমি জানি শুনো নবীজির বিবি হিসাবে নাজাত ফাইতায় নাই, ও নবীজির ফুফু হল নবীজির খাতিরে আল্লাহ তোমার তাদের চাহিদা নাই, ও নবীজির আত্মীয় স্বজন তুমি জানি যার যারে আমল দিয়ে ছুটিতায়, আল্লাহ নবীর খাতিরে আল্লাহ তোমার তাদের ছাড়তা নাই, তোমার আমল দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার এবাদত দিয়া তুমি ছুটি দেয়, কোনো আশা করিও না, আমার উসিলায় তুমি জানি মা পাইলেই বাই। আল্লাহকে সব মানুষে নিজের নফসর লাগিয়ে আরিয়া একটাবার খেয়াল ধ্যান করা উচিত। আল্লাহকে কী যে মামলা করবো ওনাকে
তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবুল আবরে কথা খোয়ার বাদে তখন তোমার গিয়া মুসলমান হইলা না। এর বাদে তারা বুঝাইলা, ও আমরা জাদুরে তুমি শুনো, আমরা রে মক্কার করো 360টা তোমার ভগবান আসন, ইতার বেশি যদি হয় তুমি ই মাঠটার মাতিও না, যে মাঠটা তুমি মাতিছ। তুমি যদি চাও সোনা চাও সোনা দিমু, রূপা চাও রূপা দিমু, দন চাও দন দিমু, মাল চাও মাল দিমু, বাদশাহী চাও তোমারে বাদশাহ বানাইমু, আমরা তোমার পূজা হইমু, তোমার কথা উঠ বয়স করমু গয়া হরি, এই মাঠটা তুমি মাতিও না। চিন্তা করো ইমান কত ওজনওয়ালা জিনিস, ইমান কত ওজনওয়ালা জিনিস। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাই তারা চাই দিলা। এর বাদেও দেখা যায় নবীজি ও কলিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ আস্তে আস্তে মুসলমান তখন দিতে কোনটা মানুষ বিয়া হওয়ার থাকি দা হিরবার টানি আনিয়ে বুঝাইলা। বুঝাই কইলা শুনো, তোমার সোনা কইলাম মানো না, রূপা কইলাম মানো না, বাসায় কইলাম মানো না, দন দৌলত মানো। এইবার কই তোমারে শুনো, এই দেশের সবচাইতে সুন্দর যে ফুড়ি আছে, যার ফুড়ি হোক যার বইন হোক, আপনার লোকে আনি শাদি দিব, 1 গো হইলে দিব, 10 গো হইলে দিব, যোগও হইবা দিব। দয়া করে তুমি ইতে মাতামাতি তুমি বাদ দিলাও, আর তুমি আমরার কথা শুনিলাও, তোমার লাভ হইব ভালো হইব। আল্লাহ নবী ফরমাইল, ও আমার গোষ্ঠীর মানুষ, ও আমার বংশের মানুষ, তুমি তাই শুনো, এক হাতে যদি আসমানের চাঁদ আনি দেও, আরেক হাতে যদি সূর্য আনি দেও, তাহলেও আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে আমি ফাউরিতাম ফারতাম না। সুবহানাল্লাহ। এক হাতে যদি চাঁদ আনি দেও, আরেক হাতে আসমানের সূর্য আনি দেও, তো আমি লা ইলাহা ইল্লাল্লাহর কলিমার দাওয়াত আমি ছাড়তাম ফারতাম না। হইলা অতটা হওয়ার বাদে যে মানুষে মানে সোনাও মানে না, রুহাও মানে না, দ্বন্দ্ব মানে, বাদশাহীও মানে না, এর বাদে তো লোভনীয় জিনিস সুন্দর সুন্দর ফুল হইলে আমরা ইটাও মানি না, এর নিশ্চয় ব্রেন গণ্ডগোল আছে। হো যে গাড়ে হেরাত হইতা অন রইয়া রইয়া তানে তোমার জিন্নাতে লাগাল হয়েছে, অন রইতে রইতে তানে জিন্নাতে লাগাও। তার সব সিদ্ধান্ত হই তুমি এক কাম করো, এন তোমার বুতকো না খাদিলে জিন্নাতকো না খাদিলে এনে তাজ ফলানি চলে। তুমি রান যাবাই যাও, আর দোয়াতি মোল্লা খুঁজাইও, কুকা পণ্ডিতর মোল্লারে খুঁজাইও, ও তার দিনাতকো না খাদানি পর্যন্ত আমরা হতা মানতা নাই। ঠিক আছে ঠিক আছে, ও খুঁজানি শুরু হইল, খুঁজাইতে ইমেন দেশ পর্যন্ত গেলা। ইমেন দেশে গিয়া হবার পাইলা, অন গিয়া অনু হনমুল্লা, হনমুল্লা ওলা যাইতে ইমেন দেশে গেলা। গিয়া পাইলে এক বেটার নাম জামাত ইয়াজদি, কিতাবও লেখা আছে। জামাত ইয়াজে গেছে গিয়া রে বলে আপনারা খান থেকে আইসি, বলে আমরা মক্কা থেকে আইসি, বলে তো এক জায়গা থেকে খিতা লাগিয়ে আইলাই, বলে আমরা একটা সোনামণি নষ্ট হয়ে গেছে গিয়া, আমরা বংশের গৌরব, ওলা সুন্দর তোমার ছেলেটা কিন্তু আমরা কথা মানে না, আমরা কথা শুনে না, গতিকে উতার যাওয়া তবি করি দিতায়। এই নলা ফাড়ো এক গাড়ার মধ্যে রইতা, অন্য রইতে ডাট জিন্নতে লাগাল হয়ে রয়েছে। নাউযুবিল্লাহ। ওই সময় তোমার গিয়া রে কইলা, তোমার তো নেই, তোমার গিয়া আতো ফাত বেড়ি লাগাইনি, বলে জি না, খাওয়ার ফরাসিরা নে বলে যে না, মুখে দাঁড়িয়ে বুঝ করলা নে বলে যে না, মাথা জোটা উঠা আছে নে বলে যে না, বলে আমি ফু দেওয়ার লগে লগে জিন্নাত বাগিয়ে যাইব। আমার কিছু ওলা তোমার বেমারিয়া নয়, পার মধ্যে বেড়ি লাগায়, আতর মধ্যে খড়াই লাগায়, এর বাদে তোমার গিয়া দিয়ে নাক মুখ বুঝ করলা চিনা যায় না, আমি তবি করলে লগে লগে বালা হয়ে যায় গিয়া, আর তুমি তাই জেলা করায়, তোমার তাই উকরি আমি বালা করি যাই, বলে হাতিয়া বেশ দেওয়া লাগবো, বলে আপনি জেলা খুশ হইন দিব, আমি জেলা খুশ হইন আমরা হাতিয়া দিব। ওই এই দেওয়া গেল, ডেট মতো তারা আইলা, আইয়া সাইড ওয়াইজ এনাউন্স করা হইল, দেশে দেশে মানুষ ঘটা নিল সব আও, ফলনা তারিখ তোমার গিয়া ইমেন দেশটা কি আর ইয়া একজন মিয়া সাহেব হইবা, তবির মিয়া সাহেব জিন্নাতকো খাদাইতা, মোহাম্মদের জিন্নাতে লাগাল হয়েছে, ওগো না খাদাইলে আমরা কথা শুনতা না, দেবদেবীতে পূজা করতা নাই, নাউযুবিল্লাহ। ও বড় করে প্যান্ডেল বানাইল, একদিন আগে থেকে মানুষ শুরু হয়েছে, আইয়া প্যান্ডেল বইয়া 2 দিন পর তো খালি মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ। ওই সময় জামাত ইয়াজি আইলা, তানে প্যান্ডেলও নিয়ে বহানি হইল। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানা হইল। জামাত ইয়াজি কইলা, আপনি আমার দয়া করি দারখানো বও, আমার বাজি চাও, চোখ বন করিও না, চোখ বন করিও না, খানি দি বাতাস আমিত, চোখ মিলিয়েছি যায়, চোখত আচরিত, তোমার গোষ্ঠীর মানুষ আনছন, তোমার লোকে ডাট জিন্না থেকে ধরছে গারে হেরাত, ওগু আমি খাদাইতাম, তুমি আমার বাজি চাও, তুমি মাতামাতি করে লড়াচড়া করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহেব আপনি আমরার মেহমান, আপনি ইমেন দেশ থেকে আইসন, আপনি মাতামাতি করবা না, লড়াচড়া করবা না, পইলে একটা মন্ত্র আপনারে পড়িয়ে আমি শুনাই। ইয়ে করি কত তবি করলাম, আর কত বেমারি ধার করলাম, কেউ তুইলা মারতে পারে না, কিন্তু তোর সাহস নেই, আমার লোকের তান তো কর, আমার তান মন্ত্র শুনাইতা।
হইলে তুমি মাতামাতি করি না রে বাবা, তুমি মাতামাতি করি না, তুমি আমি তোমার তবি করি বালা করিয়া তোমার গুছি কালার মানে কইছে আমার বালা হাদিয়া দিতা, আমার হাদিয়া গুনতা লইয়া যাই গিয়া বলে তুমি বেজান নিবা তোমার দেব হইব, কিন্তু ফইলে আমার মন্ত্রটা তুমি শুনিলাও, বাদে তোমার মন্ত্র আমি শুনবো। রক্তর একটা টান আছে, সবে কইলা আচ্ছা রে বা কিতা হইন আমরা এই বেড়া তো শুনিলাও, বুঝছো নি? সবে কইলা আচ্ছা কিতা হইন তানুকো শুনিলা, বাদে আছি তুমি বালা মতে জারি পড়েছি তোমার গিয়ে মন্ত্র পড়িবে। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িলা পৃথিবীর ফইলাকুর সবচেয়ে ফইলাকুর খুতবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জামাত ইয়া যে হুনিয়ারি হইলা তুমি দয়া করি ওগুন আরেকবার তা পড়ো, আমি ইলা পড়া কোনো দিন হইছে আমার জান গেছে গিয়া, আরেকবার তা তুমি ওগুন গুন্দা পড়ো হিসা কইলারি বেটার আল্লাহ তবি করাত হে বেটা দেখি থেকে উল্টা তবি জাগিল গিয়ারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিরিবার পড়িলা আর মনে মনে কইরায় আল্লাহ তোমার বন্দারে তুমি হেদায়ত করিয়া দাও, হেদায়ত নসিব ফরমাও, কলিমা নসিব ফরমাও। হিরিবার পড়িলা নবী 2 নম্বর বার পড়ার বাদে জামাত ইয়া যে কইরা সোনারে জাদুরে তোমার পায়ে ধরে মিনতি করি তুমি আরেকবার তা পড়িয়া আমারে শোনাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় 3 নম্বর বার পড়িলা। 3 নম্বর বার পড়ার লগে লগে শেষ হইতে না হইতে জামাত ইয়া যে আল্লাহ নবীর এত দরিয়া কইলা আমি তোমারকে কসম করে কইয়ার তোমারে কোনো জিন্নাতে পাইছি না বুঝতে পাইছি না, তুমি সত্য আল্লাহর নবী হো সুবহানাল্লাহ। এর বাদে কইলা আমারে তোমার কলিমা গুফড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও উপস্থিত জনতা তুমি তাই শুনো, এন ভূতর বেমারি নাই, জিনের বেমারি নাই, পাগল নাই, ব্রেইনলেস নাই, এই সত্য আল্লাহর নবী তান মাতর মধ্যে একটা জাদু আছে, একটা আসর আছে, আল্লাহই কালাম। গতিকে আমি ওই মানাচ্ছি তা তুমি তাই সবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বহুত মানুষ একবারে লোকে মুসলমান মনে ইমান দেশ মুসলমান এগুলো সুবহানাল্লাহ, কিন্তু ইমান দেশের মানুষ লোকে তা না তোমার গিয়ে সই সাথে লইয়া আইসলা সারাকে সারা মুসলমান হইয়া ইমান দেশ পর্যন্ত মুসলমান এগুলো সুবহানাল্লাহ। এখন দেখলা কিতা শুরু হইল, এবং চাইলাম আর তোমার ধ্বংস করতাম আরও ফয়লা হয়ে গেল, কী করা যায়? তখন তোমার গিয়ারে আবু জাহেল দারুণ নদ জায়গা আছে যেগুলো হজ গেছেন, ও দারুণ নদ আবু জাহেলের বড় টক্কানা আসলো, অন্যর মধ্যে আবু জাহেল বলে তুমি সব আও আইয়া অন্য ফন্তা শুনো, ইলা ফারা গেছে না চাইলাম নষ্ট করতাম, আরও বেশি লাভ হয়ে গেছে গিয়া। এখন তোমার গিয়া 1-2 জন আগে হইতা, এখন একজুটে বহুত মুসলমান হয়ে গেছেন, তুমি তাই শুনো বলে কিতা আমি চ্যালেঞ্জ করি হইয়ার জান তোমার মোহাম্মদের মাথা খাটিয়া নিতায় পারবাই, মাথা গোয়ানিয়া দিতায় পারবাই, তার আমি 100 উট তোমার গিয়ারি হাদিয়া দিব, পুরস্কার দিব। সেই কোনটা মাথা না সবই মাথা নত করে বইছে আল্লাহ নবী। তো ওই সময় তোমার 2-3 খোয়ার বাদে শুধু উট দিতাম নাই, 100 উট দিমু লগে 100 সোনার মুদ্রা লগে আমি দিমু, জান ভারো মোহাম্মদের মাথা খাটি আনিমর সামনে হাজির করো। এর বাদে উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান নাই, যত করে তলবার কুলিসের খাফ তাকিয়া আর কইছেন আয় আবু জাহেল উপস্থিত মানুষ তুমি তাই শুনো, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মাথা খাটিয়ে আনবো না অতক্ষণ পর্যন্ত এই তরবারি আমি বাটর মধ্যে হারাইতাম না। এখন আউযু বিল্লাহ মানে ইচ্ছা করলে পারেনি, ও আল্লাহ দেখাইতা ইচ্ছা করলে মানুষ পারে, আল্লাহর হুকুম না হইনি। ও তা হইয়া রন মুখাই চলিছেন আর সব মাসে আসলে সবার একমাত্র উমর তুমি পারবাই মোহাম্মদের মাটিয়া বাটা খাদিয়া আনতাই। ও সময় তাই রোয়ানা দিছেন খুব রন মুখাই যাইত্রা
ফতয়া সাবিরে ভাইছনি কইলা উমর ও তোর অন্মুখ খানো তুমি যাও তোমার বাপ মূর্তি তো বলা নাই বলে আমি যাই আর মোহাম্মদর মাথা খাটিয়ে আনবার লাগি আবু জেল খুঁজছেন যান মোহাম্মদের মাথা খাটিয়ে আনবা 100 তো উট পুরস্কার দিবা 100 তো সোনার মুদ্রা দিবা এর লাগে আমি যাই আর মোহাম্মদর মাথা না খাটা পর্যন্ত এই তলোয়ার বাটুয়ার মধ্যে হারাইতাম নাই এই কইলা দেবা তুমি একটা কথা শুনো বলে কিতা হতাম বাবু বুঝা তুমি মুসলমান হয়ে গেছো নাকি তোমার হইলে হারিলাই বলে আমারও হারবা মোহাম্মদের হারবা তবে একটা হতাম শুনো বলে কিতা হতাম বলে তোমার বইন আর বউ না মুসলমান হয়ে গেছ সুবহানাল্লাহ তোমার বড় খবর জানো নি তোমার আপন বোন মুসলমান তোমার আপন বউ না মুসলমান তখন মানুষের বিবাহ হাঁটো বলে আমার গড় যদি ঠিক থাকে তোমার মানুষের মাঝে লাভ কিতা দেখি যাই চাই আমার বই না বউ না কিনা মুসলমান ও তোমার তলোয়ার লইয়া গেছেন গণির বাড়িত গিয়া দেখুন তারা দরজা বন্ধ করিয়া খব্বাব রাজিয়াল্লাহ ও তালান হয়ে গেছে কোরআন শিক্ষা খতরা গুনগুন শব্দ শুনিয়া দলবার মধ্যে আঘাত দিছন আঘাত দেওয়ার লগে লগে তোমার কি হব্বাব রাজি আল্লাহ তালা উকাই গেছন গিয়ারিয়া আর কিছু বল করে বই নেবো না দরজাখন খুলি দিছন খুলি দেওয়ার লগে লগে আর তোর তলোয়ার বাটুয়া দিয়ারে বনের মাথার মধ্যে বাড়ি মারছন ফিনকারি দিয়ে রক্ত ছুটিয়েছি এর বাদে খালির বেরিয়া সর মারছন উবা থেকে ফেলাই দিছন বউনা দাড়ি দামছে ধরছন দরিয়া সরানি মারা আরম্ভ করছন 10 জনে মারতে 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 কইলা আমার জানোর মায়ার টুকরা তুমি তাই অত মায়া করি খোলেন যা টুকরা তুমি তাই বেদিন হয়ে গেলা এগিনি ও সময় বই নিয়ে বোন খুঁজা উমর তুমি আমরা মারতে মারি ভালাই দেও কিন্তু আমরা যে ধর্ম সত্য আমরা কলিমালা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লাইছি আমরা তুমি আর ফিরেই তাই ভারতাই না সুবহানাল্লাহ অত মায়ের খাওয়ার বাদে অত রক্ত দেখলাম এর বাদে মানুষ কিন্তু ফিরেন না তারা জোর করে তারা কলমা পড়ছেন ব্যবহারটা কিতা গুছা টানটা আমি গেল গুছাটা মার বাদে কইলা ইখান কিতা মারি দেও সাই বলি ইখান তোমার দেবা এই তো না যে কোরআন শরীফর অজিবার টুকরা যেখান সরাই তো হানা জিলিছি ওখান উড়া দেওয়ার সময় পড়ে গেছিল গিয়া বলে এখান দেওয়া যেত না কিতা লাগিয়া বলে তুমি না পাক আজ এখান শোয়া যায় না বলে কিলা হইলে শোয়া দিব বলি ফুরকি দিয়া উজু গুসল করিয়াও এর বাদে পাক হয়ে আইলে তোমার হাত দেওয়া যাইব ও সময় তোমার গাওড়ে থেকে বারো আয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা আই তোমার একটা সুসংবাদ শুনো আজ ফজরের সময় নবীজি দোয়ার মধ্যে কইছেন আল্লাহ আবু জেহেল তাকিয়া ওটা উম্মর থেকে যে কোনো জনে মুসলমান বানাইয়া আল্লাহ দিনর তরক্কি লাগি সাহায্য করে আল্লাহ আমার একিনার বিশ্বাস তোমার কপালের মধ্যে দোয়া কবুল হয়ে গেছি সুবহানাল্লাহ অজু গোসল হইয়া আওয়ার বাদে ও তা না তো দেওয়াই যে কোরআন শরীফর ইউসি ভাই খান তান ফড়িয়া রিয়া মোমর মতো গলি গেছ আর হইলা মোহাম্মদর গেছে আমার লইয়া চলো সুবহানাল্লাহ এর বাদে বইনে বইনা লইয়া গেছেন গিয়া দেখছেন আর কম রাজি আল্লাহ ও তালানো ঘর 39 জন মুসলমান লইয়া নবীজে দিনের ফিকির খতরা ওই সময় তোমার গিয়া নবীজির কাছে যে সময় উমর ফারুক রাজি আল্লাহ ও তালানো যাইতা সাহাবে হলো হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ উমর দেবর রন মুখা দেখা যায় তাই নেই যে কিতা করা যায় তুমি যে ফরমাইলা তুমি তাই মাতামাতি করিও না দাঁড়াওয়ার বাদে তা করা যাকে আল্লাহ যেটা ব্যবস্থা দিন কর্ম উমর দাঁড়াওয়ার বাদে নবীজির আঞ্জা করি দর্শন নবীজি আঞ্জা করি দর্শন আর দরিয়া কপালো চুমা দিয়া কইল উমর আর কতদিন দূরে দূরে রইতাই আর কতদিন তুমি আন্দারি করিতাই ওসে বলে ইয়া রাসূলুল্লাহ ও তলোয়ার আপনার ফার মধ্যে থইলাম আর আপনি আমার জবান দিয়ে আমারে ভোড়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সাবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়েছে ওই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জীবনের ফইল হয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের বাদে আইজো আলিম হলাইলি সান্দাজ রিবালা কোনো খাস হলে ওয়াজের মধ্যে কই মিয়া সাবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতা ইয়া রাসূলুল্লাহ আর ডরাই লুকাই লুকাই নামাজ পড়িবা না কাবার দারুগে নামাজ পড়িতাম চিন্তা করো তোরা আগে উমর ফারুক যুজকি আসলা তোরা আগে উমর ফারুক বেদিন আসলা নবীজির মাথা মোবারক মালা কিছু বেইলাবো হরছে না আল্লাহ ফল্লো হলো কি কিতা না করতে পারো হ্যাঁ সকালে আমি দেবাই ফকির সন্ধ্যাবেলা ওই সময় গিয়ারে খুঁজা কাবার দাও সবাই বার দিতা নবীজির মাথা লইয়া আইতা হন সব অপেক্ষা করা তান গিয়া হইতা এই কাবির মুশিক হল এই কাবির মুশিক তোমরা শুনো উম্মর মুসলমান সাবধান খেয়াল রাখি সুবহানাল্লাহ
উমর মুসলমানও কিন্তু সাবধান খেয়াল রাখিও, আইজ তাকে খাবার ধর আজান নিয়ে নমাজ পড়িমু, সে কটু কথা কইবা না। যার ফুয়া লগে মায়া নাই এতিম করতায়, যার বউ লগে মায়া নাই দাড়ি করতায়, উমরের তলোয়ারের সামনে আইও। সুবহান আল্লাহ, আল্লাহ দিন তরক। উমর ওলা মানুষ আসলা, যে প্রতি উমর যাইতা এবার শয়তান যাইত না, শয়তান ফাদি ফাদি বাকিত, ই রাস্তা সারিয়া শয়তান বাকিত। ওলা খান এক জজওয়ালা উমর ফারুক আসলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার বাদে ইসলামর তরক কি হয়ে গেল গিয়া আল্লাহ